বাঁকুড়া জেলার আচুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়ায় ৭ মুখোপাধ্যায় পরিবারের বাস। এই ৭ পরিবারের ৪০-৪৫ জন পুরুষ সদস্যের নাম শুরু হয় রাম দিয়ে। রামচরণ, রামশরণ, রামরঞ্জন কিংবা রামানন্দ মুখোপাধ্যায় নামের শুরু হয় রাম দিয়েই। পরিবারের পুত্রের জন্ম হলে তার নাম রাখা হয় রাম দিয়েই। নাম একবার ব্যবহার হয়ে গেলে পরবর্তীতে সেই নাম আর ব্যবহার করা হয় না। বাঁকুড়ার সঙ্গে ৭৮০ কিলোমিটার দূরে অযোধ্যার বিশেষ যোগসূত্র, সেই যোগসূত্র এবং রামের প্রতি এই নিবেদিত প্রাণ হওয়ার কারণেই রামপাড়ার ঐতিহাসিক রাম মন্দিরে বিশেষ পুজো। আসল বিষয় জানতে পারলে অবাক হবেন। অযোধ্যা থেকে কর্মসূত্রে রামশরণ মুখোপাধ্যায় এসেছিলেন বাঁকুড়ার এই গ্রামে। ওর হাতেই আনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর আগে শালগ্রাম শিলার নিরাকার রাম প্রতিষ্ঠা পায় এই মন্দিরেই। বর্তমানে ৭ মুখোপাধ্যায় পরিবার প্রত্যেকেই রামের সেবায়। পালায় পালায় দিনে ৩ বার করে রামের পুজো করেন। নিত্য সেবার পাশাপাশি এদিনও একেবারে কোনো রকম আড়ম্বর কিংবা জাঁকজমক ছাড়া ভক্তি সহযোগে শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানালেন এই পাড়ার রামেরা। এটাকে আমাদের সবারই রাম দিয়ে নাম তো, এবং আমাদের কুল বিগ্রহ হচ্ছে প্রভু রামচন্দ্র, সেই জন্য এই পাড়াটার নামও রামপাড়া। পাড়াটার নাম রামপাড়া। এই যে পিছনের মন্দিরটা আছে, এটাই কি আপনাদের রাম মন্দির? এটি আমাদের মন্দির। আচ্ছা, রাম মন্দির এবং তার পাশে শিব মন্দির। কীরকম নাম রয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে জন্য আমার ঠাকুর দাদার নাম হচ্ছে রামবল্লভ মুখোপাধ্যায়। রামবল্লভ মুখোপাধ্যায়ের ৮ ছেলে, তার ৩ জন মারা গেছে। তাদের নাম হচ্ছে রামপ্রসাদ, রামসত্য, রামকালী, রামরতন, রামকান্ত। আপনার নাম? আমার নাম রামময় মুখোপাধ্যায়, আমি রামকালী মুখোপাধ্যায়ের সন্তান। এটা কি শুধু পুরুষদেরই নামটা করা? এটা শুধু পুরুষদেরই নাম হয়। আচ্ছা, তো এরকম রামের সঙ্গে যুক্ত নাম কতজনের রয়েছে আপনাদের এই পাড়া? আমাদের যতজন আছে ততজন, মানে আমাদের ফ্যামিলিতে যতজন আছে। এটা কি একটাই ফ্যামিলি পুরোটা? হ্যাঁ, একটাই ফ্যামিলি, তারপর সেটা জেঠা কাকা এইসব ভাগ হয়েছে আর কি। কিন্তু আমার ঠাকুরদাদা রামবল্লভের আমরা বংশধর। আচ্ছা, ওই ঠাকুরদা কোথা থেকে এসেছিলেন? ঠাকুরদার এখানেই বাড়ি। আচ্ছা, মানে আপনাদের এই রামের প্রতি যে এই অগাধ এটা কোথা থেকে, এর উৎপত্তি কোথায়? উৎপত্তি আমাদের যেটা শোনা যায় আর কি, এটা বহু আগের খুব প্রাচীন মন্দির তো, যতটুকু শোনা যায় যে সেই সময় নাকি পুত্র সন্তান আমাদের পূর্বপুরুষদের আমলে ছিল না। তখন তাদের যে গুরুদেব তিনি বলেছিলেন যে তোমরা রামের বিগ্রহ প্রতিষ্ঠা করো, তাহলে তোমাদের সব পুত্র সন্তান হবে। তারপরে রামের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, এবং সেটা প্রায় অন্তত ৩০০ বছর ৪০০ বছর তো হবেই মোটামুটি। তারপর সেই পুরুষানুক্রমে চলে আসছে এইভাবে। আচ্ছা, আর আপনাদের রামনবমীতে কী হবে? রামনবমীতে একটু বিশেষ পুজো অর্চনা হয়, সকালবেলা? প্রতি বছরই হয়। হ্যাঁ, সকালবেলায় হয়। সন্ধ্যেবেলা তো হয়, কিন্তু সকালের পুজোটাই মূলত বেশি হয় আর কি। তারপরে সন্ধ্যাবেলায় আবার শীতল টিতল এসব হয়। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম রামময় মুখোপাধ্যায়, আমার বাবার নাম রামকালী মুখোপাধ্যায়। আমাদের রামচন্দ্র, শালগ্রাম শিলা রামচন্দ্র দেবতা। কোথা থেকে ছিল? এটা এসেছে আমাদের শোনা আর কি, যে অযোধ্যা থেকে এসেছে। এই যে আপনাদের পরিবারের এই মন্দির, কিভাবে রামচন্দ্রের পূজিত হন এখানে? এখানে আমাদের ৩ বার পূজা হয়। সকালবেলায় স্নান হয়, মন্দির ধোয়াধুয়ি এসব নানা রকম পূজা পাঠ হয়। তারপরে দুপুরে অন্নভোগ হয়, সন্ধ্যাবেলায় আরতি হয়। আরতি তো শাঁখর ঘন্টা বাজে না, শুধু শাঁখ বাজে আর আরতি হয়। এই যে রামচন্দ্রের পুজো করে আসছেন, অপরদিকে অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে নতুন করে, কতটা খুশি? আমরা প্রচন্ড খুশি যে আমাদের একটা এত বড় আবির্ভাব হয়েছে রামের, এবং পুরা বিশ্ব সেটাতে খুশি, এবং আমরা তো অবশ্যই খুশি। হ্যাঁ, রাম মন্দির আমি অবশ্যই গেছি, আমি অনেকবার গেছি। আমি ফোর্সে কাজ করি, আমি এখন অবসরপ্রাপ্ত। তো এমনি ডিউটিতেও গেছি। অযোধ্যাতে ফেজাবাদে আমি ওই ফ্লাইটের সময় অযোধ্যা মন্দির যখন ধ্বংসস্তূপ হয়েছিল সেই সময়তেও আমি ছিলাম ওখানে। আমি CRPF এ কাজ করি। আমার অনেকদিন ওখানে ওই সব এরিয়াতে ঘোরা আছে অনেকবার। কেমন লাগছে কোনো এলাকায়? এটা খুব দুঃখজনক, অনেকগুলা কাণ্ড আমরা দেখেছি, সেগুলো খুব দুঃখজনকও ছিল।
এধার থেকে হর হর মহাদেব হচ্ছে, ওধার থেকে আল্লাহু আকবর হচ্ছে, এইসব নানা রকম বিশ্রী কাণ্ড ছিল। তখন একটা বিভৎস কাণ্ড হয়েছিল। আর এখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখন প্রতিষ্ঠা এখন খুব ভালোভাবে, খুব মানে মোদিজি আমাদের খুব সহায়তা করেছেন, তো তাতে আমরা খুব আপ্লুত। খুব ভালোভাবে হয়েছে, এখন খুব সংস্কার হয়েছে, আগের তুলনায় অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশটা হয়েছে। এখন অনেক কিছু সুবিধা হয়েছে এখন। রামের আপনাদের কুলদেবতা, হ্যাঁ। অর্থাৎ রামের বংশধর বলা চলে আপনাদের। হ্যাঁ, রামের, সেখানে কতটা আপনারা আনন্দিত? আমরা খুবই আনন্দিত। রামের বংশধর, আমাদের যে কোনো আপদ বিপদ সবসময় উনি আমাদের রক্ষা করেছেন। আমরা সবসময় শরণাপন্ন উনার কাছে হই এবং উনি আমাদের যথেষ্ট পথ দেখান, যথেষ্ট আমাদের মানে পুরা পরিবারটা, আমাদের 8টা গোষ্ঠী আছে, আমরা কোনো রকম কোনো অসুবিধা নাই, সকলেই খুব আনন্দতে আছে। রামনবমীতে এখানে কি হবে? রামনবমীতে আমাদের পূজা ভোগ হবে, মালা দিয়ে সাজাবো, ফ্ল্যাগ টাঙাবো, রাম মন্দিরের ফ্ল্যাগ টাঙাবো এবং চারধার লুচি সুজি যেসব প্রসাদ আরো সব নানা রকম হয় সেই সব অনুষ্ঠান হবে, এইসব হবে।